নমস্কার, এম জয় কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি সুজির ধোসা। আসুন ভিডিওটা শুরু করি। নারকেল কুড়িয়ে নিচ্ছি, গাজর খুব সরু সরু করে গ্রেট করে নিচ্ছি। গাজর গ্রেট করে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, দুটো লঙ্কা, আর ধনেপাতা কুচি করব, কারি পাতা কুচি করব। আমি আজ ধোসা বানাবো, তার জন্য চালের গুঁড়ি, ময়দা আর সুজি নিয়েছি। এই কাপেরই মাপে আমি সুজিটা নিয়েছি, সব সমান মাপে নিয়েছি। সুজিটা আগে ভিজিয়ে রেখেছিলাম। দিয়েছি চালের গুঁড়ি, দিচ্ছি ময়দা, গাজর, ধনেপাতা কুচি, কারি পাতা কুচি, লঙ্কা কুচি, লবণ, গোলমরিচ এরকম দানা দানা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি তেল। এটা দিয়ে কিছু মাখবো। মেখে নিয়েছি, কিন্তু একটু পাতলা করে রেখে দেবো। ভালো করে মেখে নিয়েছি, কোনো দানা নেই। দানা চালের যে দলা পাকিয়ে দেয়, সে দলাটা ভালো করে ভেঙে নিয়েছি। তো ঢাকা দিয়ে রেস্টে দেবো। প্রথমে নারকেল কোড়া দিয়েছি, এবার ভাজা ছোলা দিয়ে দিচ্ছি, শুকনো পুদিনা পাতা, একটু তেঁতুল, ধনেপাতা, শুকনো লঙ্কা আর একটু আদা, এগুলো আগে শুকনো ব্লেন্ড করে নেবো। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জল। এটা দিয়ে আমি আবার ব্লেন্ড করে নেবো। পেস্ট করে নিয়েছি। একটু জার ধোয়া জলটাও এর মধ্যে নিয়ে নিচ্ছি। চাটনিতে তড়কা দেবো। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন, দিয়ে দিচ্ছি হিং। তৈরি হয়ে গেল চাটনি। আমি এবার ব্যাটারটা আর একটু পাতলা করে নেব, আর একটু জল দেবো। এরকম পাতলা করে গুলিয়ে নিতে হবে। ভালো গরম হয়ে গেছে। এই যে ব্রাউন হয়ে আসছে, এবার আমি আস্তে আস্তে করে এটাকে উল্টানোর চেষ্টা করব। এটা এবার উল্টে দেবো। এটা হয়ে গেছে। যতবার ভাজবেন ততবার এই গোলাটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। পেঁপা ধোসা রেসিপি ভালো লাগলে বন্ধুদের লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।